হ্যালো এভরিওয়ান, ট্রাভেল উইথ সুব্রত অ্যান্ড অপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সেই সঙ্গে জানাচ্ছি আজকে মহাসপ্তমী। সবাইকে জানাচ্ছি শুভ শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমাদের এই রাইডটা খুব স্পেশাল। আমরা দুজন একটু অন্যরকম পুজো দেখতে যাচ্ছি। কারণ হচ্ছে গতানুগতিক ধারায় যেসব পুজোগুলো গত বছর আমরা দেখে এসেছি কল্যাণীতে, তারপরে সেই বনেদের বাড়ির পুজো, কলকাতার কিছু পুজো, এইবার একটু ভিন্ন স্বাদ নেওয়ার জন্য আমরা অনেকটা দূরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা ভিডিওতেই দেখতে পাবেন। সবাইকে এইটাই রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আপনারা আনন্দ পাবেন, কারণ অন্যরকম প্যান্ডেল হপিং আমরা আজকে দেখাবো এবং কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় কোথায় খাওয়া দাওয়া করছি সব কিছুই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছালাম। এখানে ব্রেকফাস্টটা করব, তারপরে চলে যাব মেদিনীপুরের দিকে। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম মেদিনীপুরের উদ্দেশ্যে। মেদিনীপুর বলতে আমরা আজকে প্রথমে প্ল্যান হয়েছিল আমাদের পূর্ব মেদিনীপুর যাব, কিন্তু পূর্ব মেদিনীপুরে স্পেশাল বা বিগ বাজেটের যদি কোনো পুজো প্যান্ডেল হয়ে থাকে সেটা হচ্ছে চারটে আছে। তো এই চারটে কভার করতে গেলে প্রায় সারাদিন চলে যাবে, কারণ হচ্ছে একটা থেকে আরেকটার ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার 17 কিলোমিটার এতটা দূরে। তো ওইটা আমরা ক্যান্সেল করেছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে, এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে মোটামুটি একটু পরপরই প্যান্ডেল হপিং করতে পারবো, মানে অনেকগুলো পুজো হয় ওখানে। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি একটা নতুন রকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারবো।
একটু রেস্টের জন্য দাঁড়ালাম, ডাব খাবো এখান থেকে। অনেকটা গরম, এই গরমের মধ্যে আমরা আজকে মেদিনীপুর যাচ্ছি। গত 2 বছর কল্যাণীতে ঘুরেছি, আর কলকাতা তো দেখা হয়ে গেছে, আর ইচ্ছে নেই। এখন একটু মেদিনীপুরের দিকে যাব, তোমাদের কভার করে দেখাবো। ডাব খেয়ে কিছুটা মনে শান্তি এসছে, তার সাথে শরীরটাও একটু ঠান্ডা হয়েছে। এখন আমরা আবার স্টার্ট করলাম আমাদের জার্নি। তো সামনে একটা ফ্লাইওভার পড়বে, তো ফ্লাইওভারের ওপর দিয়ে গেলে হচ্ছে বালাসুরে যাওয়ার রাস্তা পড়ে। তো আমরা ফ্লাইওভার দিয়ে যাব না, বাঁ দিকে একটা টার্ন আছে, আমরা বাঁ দিকটা ধরে নিলাম। কিছুটা সামনে গিয়ে ডান হাতে একটা মোড় পড়বে, যেটা আন্ডারপাসিং রাস্তা। তো ওইটা দিয়ে যেতে হবে। আমরা আপাতত গুগল ম্যাপের সাহায্য নিচ্ছি, তবে গুগল ম্যাপ পুরোপুরি ভরসা দেয় না, সেই জন্য আপনাদেরও বলে রাখছি, যাতে পরবর্তীতে যদি কখনো আসেন যে এটা দেখে ইজি হবে বুঝতে। তো আমরা ডান দিকে নেব, এখন ডান দিকে গিয়ে আবার বাঁদিকে টার্ন নেব। তারপরে পশ্চিম মেদিনীপুরে যে পুজো প্যান্ডেলের যে রাস্তাগুলো আছে ওই দিকে অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা। তো দেখতে থাকুন। কত কাশফুল, মানে কাশফুল দেখে মনে হচ্ছিল যে বাইক থেকে নেমে গিয়ে কিছু ছবি তুলি, কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে আলটিমেটলি। তো এখন আর করবো না। যদি ফেরার সময় টাইম হয় অবশ্যই আমরা কিছুটা নেমে ফটো করবো। দেখতে থাকুন।
সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ।
আমাদের পশ্চিম মেদিনীপুরের সবগুলো পুজো প্যান্ডেল যেগুলো যেগুলো বড় বাজেটের পুজো প্যান্ডেল আছে সেইগুলো দেখা কমপ্লিট। এখন আমরা বাড়ির উদ্দেশ্যেই যাব, তার আগে একটু ভোজন করতে হবে আলটিমেটলি। এখন বিকেল 4টে বেজে গেছে অলরেডি। তো আমরা মেদিনীপুরেই একটা বেশ নামকরা রেস্টুরেন্ট দেখলাম, আপনা ধাবা কাম রেস্টুরেন্ট। তো এইখানেই এখন ভোজনের জন্য ঢুকছি, আর ভোজন কমপ্লিট হয়ে গেলে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। তো তোমরা আমাদের পুরো ব্লগটা হয়তো দেখেছো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিও, আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে কালী পুজো আসছে। কালী পুজোতেও আমাদের একটা ব্লগিং হবে আশা করছি। তো এইটুকুই বলবো যে তোমরা পাশে থেকো এবং ভালো লাগলে কমেন্টস করে আমাদের উৎসাহ দিও, আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।